হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমার নাম হলো বিভাস, তোমরা দেখছো ভেহিকেল এক্সপ্লোর। যদি আমি 155 সিসির একটা ফেয়ারিং বাইকের কথা বলি, তাহলে তোমরা ইয়ামা R15 ভার্সন 4 আর জিক্সার এসএপি 155 সিসি ক্যাটাগরিতে ফেয়ারিং বাইক অফার করে। 200 সিসির মধ্যে তোমরা অনেক ফেয়ারিং বাইক পেয়ে যাবে। যদি মনে করো তোমরা 2 লাখের নিচে আমি একটা ফেয়ারিং বাইক নিতে চাই, তাহলে তুমি জিক্সার এসএফকে কনসিডার করতে পারো। তোমরা ডিসেন্ট লুকের সাথে অনেক ফিচার্সের সাথে তোমরা পেয়ে যাবে, আর এটার ইঞ্জিন পারফরমেন্সও তোমরা স্মুথ পেয়ে যাবে। যদি মাইলেজের কথা বলি, তোমরা মাইলেজটাও ভালো পেয়ে যাবে। জিক্সার এসে ভেরিয়েন্টের কথা বলি, তাহলে এটা হলো রাইড কানেক্ট এডিশন টপ মোস্ট ভেরিয়েন্ট, ব্লুটুথ কানেক্টিভিটি ফিচার্সের সাথে আছে এই বাইকটা। স্পেশাল থ্যাঙ্কস টু সানবি অটোমোবাইলস। তো তোমরা এখানে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছ, আর সাথে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে তোমরা এখানে কন্ট্যাক্ট করতে পারো। তো তোমরা এখানে অনেকটা ধামাকাদার অফার পেয়ে যাবে। আমার নাম করে যদি আরও আসো, আমার চ্যানেলের নাম করে, তাহলে তোমরা এক্সট্রা ডিসকাউন্ট, সাথে একটা হেলমেট আর ফিউল ট্যাঙ্ক পেট্রোল পেয়ে যাবে। সামনে থেকে তোমরা বাইকটার লুকটা দেখতে পাচ্ছ, তোমরা এরকম দেখতে পেয়ে যাবে। আর এখানে যেই চাবিটা অফার করে, যেই দুটো চাবি এরকম দেখতে চাবিটা, সাথে সুজুকির একটা ব্যাজিং পেয়ে যাবে। আর আমরা একবার লাইটটা অন করে তারপরে আমরা বাইকটাকে দেখি কেমন লাগে সামনের থেকে। লাইটটা অন করার পর সামনের থেকে দেখতে পাচ্ছ বাইকটা এরকম দেখতে পেয়ে যাবে। আর এটা যদি আমি লুকসের কথা বলি, তোমরা লুকসটা ডিসেন্ট পেয়ে যাবে R15-এর। যদি কম্পিটিশনের কথা বলি, তো এটাকে যদি ফেসলিফট দিয়ে একটু লুকসটাকে আলাদা করে চেঞ্জ করে তারপরে যদি লঞ্চ করে, তাহলে এটার সেলসটা আরেকটু গ্রো হবে। আর সামনের থেকে দেখতে পাচ্ছ তোমরা এখানে হেডলাইটটা ফুললি এলইডি সেটআপের সাথে পেয়ে যাবে, সাথে হাই বিম, লো বিম। হাই বিমটা তোমরা নিচের দিকে পেয়ে যাবে। একবার আমরা পাসিং সুইচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ এই যে নিচের দিকে হাই বিম ফাংশন তোমরা ওয়ার্ক করবে। আর এটার কালারের যদি কথা বলি, এটা ডুয়ালটন কালারের সাথে পেয়ে যাবে, সাথে অরেঞ্জ আর সিলভারের ফিনিশের সাথে। তো এটার মধ্যে আরও 3টা কালার পেয়ে যাবে। সামনে দেখতে পাচ্ছ একটা ব্লু কালার, এর সাথে একটা ব্ল্যাক কালার আর একটা রেড কালারের মধ্যে পেয়ে যাবে। আর বাইকটা যদি আমি ওভারঅল লুকসটা বলি, তোমরা লুকসটা ডিসেন্ট পেয়ে যাবে। তো সামনে একটা ট্রান্সপারেন্ট ভাইজার দেখতে পাবা। আর এটার যদি মিরার্সের কথা বলি, ম্যাট ব্ল্যাক ফিনিশের সাথে পেয়ে যাবে। আর এটা নাম্বার প্লেট এই জায়গাটা ফিট করতে পাবে। আর হেডলাইটের কথা তো আমি বলে দিলাম। আর একবার আমরা ইন্ডিকেটারটাও দিয়ে দেখি। এখানে দেখতে পাচ্ছ ইন্ডিকেটারটা পেয়ে যে তোমরা হ্যালোজেন ফাংশনের সাথে, নন ফ্লেক্সিবল। আর এটা যদি আমি মাডগার্ডের কথা বলি, তোমরা ফাইবারে একটা মাডগার্ড পেয়ে যাবে সুজুকির ব্যাজিংয়ের সাথে। এটার কালারটা তোমরা গ্লসি ব্ল্যাক ফিনিশে পেয়ে যাবে। তো বাইকটা যদি আমি সাইড প্রোফাইলের কথা বলি, তাহলে তোমরা সাইড প্রোফাইলটা এরকম ডিজাইনের সাথে দেখতে পাবে, এরোডাইনামিক্সি ডিজাইনের সাথে। আর এটার আমরা টায়ার সেকশনে একবার কথা বলি, তো এখানে তোমরা 100/80 আর 17 ইঞ্চির একটা টায়ার পেয়ে যাবে, সাথে অ্যালয় হুইলসের ডিজাইনটা তোমরা এরকম দেখতে পেয়ে যাবে। আর এখানে তোমরা ডিস্ক ব্রেক সামনে আর পেছনে 2 জায়গায় পেয়ে যাবে, সাথে তোমরা বাইব্রের একটা ক্যালিপার পেয়ে যাবে। যেহেতু এটা সিঙ্গেল চ্যানেল এবিএস, তো এখানে এবিএস এর রিংটা দেখতে পাচ্ছ, আর পেছনে তোমরা এবিএস এর রিং দেখতে পারবে না। এটা স্ট্যান্ডার্ড, তোমরা এবিএস সিঙ্গেল চ্যানেলই পাবে। তোমরা যদি ব্লুটুথ কানেক্টিভিটি এডিশনও নাও, তাও তোমরা সিঙ্গেল চ্যানেল এবিএসই পাবে। প্রাইস হিসাবে এখানে ডুয়াল চ্যানেল এবিএস দেওয়া উচিত ছিল। আর এখানে যদি রিমসের সাইডে তোমরা রেড কালার একটা স্ট্রিপ পেয়ে যাবে। আর এখানে যদি টায়ারের গ্রিপসটার কথা বলি, তোমরা এরকম দেখতে পেয়ে যাবে। তো সাইড প্রোফাইলটায় আমরা একবার দেখি বাইকটার ওভারঅল লুকসটা কেমন আসে। দেখতে পাচ্ছ এখানে যেহেতু এটা ফেয়ারিং বাইক সেগমেন্ট, তাই তোমরা এটা পুরাটা এরোডাইনামিক্সি ডিজাইনের সাথে পেয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারের জিক্সার এসএফ এর ব্যাজিং, সাথে তোমরা গ্রাফিক্স পেয়ে যাবে রেড আর ব্ল্যাকের সাথে। আর এটা ট্যাঙ্কটা দেখতে পাচ্ছ ডুয়ালটন কালারের সাথে তোমরা ট্যাঙ্কটা পেয়ে যাবে সিলভার আর অরেঞ্জ কালারের সাথে। যেহেতু এটা অল নিউ 2024 BS6 ফেজ 2 কমপ্লায়েন্ট ইঞ্জিনের সাথে, তো তোমরা এখানে E20 ব্যাজিং, মানে E20 তো জানোই তোমরা সবাই। তো এখানে ফ্লেক্স ফিউল অথবা নর্মাল ফিউল দিয়েও তোমরা এই বাইকটাকে চালাতে পারো। আর এটা যেহেতু রাইড কানেক্ট এডিশন, তার জন্য এখানে ব্যাজিং দেওয়া হয়েছে। আর আমি যদি ফিউল ট্যাঙ্কের ক্যাপাসিটি বলি, এখানে 12 লিটারের একটা ট্যাঙ্ক পেয়ে যাবে। আর এটার মাইলেজের যদি কথা বলি, 45 kmpl এর মাইলেজ পেয়ে যাবে। আর তোমাদের চালানোর উপরেও নির্ভর করে তোমরা কতটা মাইলেজ বের করতে পারো। তো এখানে দেখতে পাচ্ছ এসইপি সুজুকি ইকো পারফরমেন্স, যেটার মাধ্যমে তোমরা আরও ভালো পারফরমেন্স বের করতে পারবে বাইকটা দিয়ে।
আর এখানে যেহেতু আমরা 155 সিসির একটা ইঞ্জিন দেখতে পাই, তো আমরা ইঞ্জিনের স্পেসিফিকেশনটা একটু পরে বলি। তো সাইড প্রোফাইলটা একটু দেখে তারপরে ইঞ্জিনের পারফরমেন্সটা বলি। তো এটার এক্সস্টটা যদি বলি, তো এটা ক্রোম ফিনিশের সাথে দেখতে পাবে। আর পিছনের যে পিলিয়ন ফুটরেস্টটা তোমরা অ্যালুমিনিয়াম ফিনিশের সাথে অ্যাডজাস্ট করতে পারবো। আর এই এটাকেও তোমরা অ্যাডজাস্ট করতে পারবে। তো আমি যদি সিটের কথা বলি, তোমরা এখানে স্প্লিট সিট পেয়ে যাবে। আর সিটটার কমফর্টটা তোমরা অনেক ভালো পেয়ে যাবে সফট ফিনিশের সাথে। যেহেতু এটা ফেয়ারিং বাইক, তোমরা পিছনের সিটটা একটু উঁচু দেখতে পাবে। আর পিছনে তোমরা স্প্লিট গ্যাব্রেল পেয়ে যাবে। স্প্লিট গ্যাব্রেলটা কালার তোমরা অরেঞ্জ কালারের সাথে পেয়ে যাবে। আর এটার যদি আমি এক্সজস্ট নোটের কথা বলি, তাও আমরা একবার দেখে নিই এক্সজস্ট নোটটা আমরা কেমন পেয়ে যাব বাইকটাতে। আর বাইকটার আইডিয়ালের সাউন্ড কেমন থাকে ইঞ্জিনটার, ওটা একবার দেখে নিই। তো তোমরা দেখতে পাচ্ছ স্টার্ট করার পর বাইকটার যে ইঞ্জিনের সাউন্ডটা আইডিয়ালে তোমরা এরকম দেখতে পেয়ে যাবে স্মুথ ইঞ্জিনের সাথে। আর এক্সজস্টের সাউন্ডটা তোমরা আইডিয়ালে এরকম দেখতে পেয়ে যাবে। তো আমরা একবার র্যাপ করে দেখি তোমরা ইঞ্জিনের সাউন্ডটা আর এক্সজস্টের সাউন্ডটা তোমরা কেমন দেখতে পাবে। তো তোমরা কমেন্টে একবার বলে দিও তোমাদের সাইলেন্সার এক্সজস্টটা কেমন লাগলো। একবার আমরা পিছনের লুকটাও দেখি, সাথে একটা অন করে দিই। তো পিছনের লুকটা দেখতে পারো, সামনের থেকে পিছনের লুকটা অনেকটা বেটার দেখতে। আর এটার পেছনে তোমরা এলইডি টেল লাইট পেয়ে যাবে, সাথে তোমরা হ্যালোজেন ইন্ডিকেটার পেয়ে যাবে। আর সেফটি পয়েন্ট হিসাবে তোমরা দুই দিকে রিফ্লেক্টর পেয়ে যাবে। তো সাথে কোম্পানি ফিটেড তোমরা টায়ার হাগার পেয়ে যাবে, যাতে তোমাদের পেছনে কোনো কাদা টাদা না লাগে। আর এখানে দেখতে পাচ্ছ এখানে ডিস্ক ব্রেক পেয়ে যাবে। যেহেতু এটা সিঙ্গেল চ্যানেল, তাই পেছনে কোনো এবিএস এর রিং পাবে না। তো আমি যদি পিছনের টায়ার সেকশনটার কথা বলি, তোমরা এখানে 140/60 আর 17 ইঞ্চের একটা টায়ার পেয়ে যাবে। অনেকটা চওড়া টায়ার পেয়ে যাবে। তো টায়ারের গ্রিপসটা তোমরা এরকম দেখতে পাবে। তো এই পিছনে যে সাসপেনশনটা অফার করে কোম্পানি, ওটা সুইং আর্ম। এখানে মনোশক দিলে আর একটু তোমরা বেটার কমফোর্টেবল রাইড পেতে পারতে। ডান দিক থেকে যদি বাইকটার কথা বলি, তো তোমরা টোটাল ওভারঅল লুকসটা তোমরা এরকম দেখতে পেয়ে যাবে। অনেকটা অসাধারণ একটা বাইক। তো এখানে সেম তোমরা জিক্সার এসএফের একটা ব্যাজিং সাথে গ্রাফিক্স পেয়ে যাবে। ও আমি এই ইঞ্জিনটার কথা বলি, তো এখানে 155 সিসি এয়ার কুলড 4 সাইকেল সিঙ্গেল সিলিন্ডার একটা ইঞ্জিন পেয়ে যাবে। তো ইঞ্জিনের যদি পাওয়ার আউটপুটের কথা বলি, তোমরা এখানে 13.6 PS 8000 RPM আর 13.8 Nm টর্ক 6000 RPM পেয়ে যাবে। তো এই বাইকের যদি আমি ডাইমেনশনের কথা বলি, তোমরা এখানে যে চওড়াটা পেয়ে যাবে ওটা 715 mm এর। আর যদি আমি লেন্থের কথা বলি, ওটা পেয়ে যাবে 2025 mm। আর এটার যদি হাইটের কথা বলি, সেটা হলো 1035 mm। আর এই বাইকে তোমরা 165 mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাবে। যে ইন্ডিয়ান রোড কন্ডিশনে হিসাবে বাম্পার টু বাম্পার ট্রাফিকে অথবা গ্রামের সাইডে প্রবলেম হবে না গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে। তো এখানে সাইড স্ট্যান্ডের সাথে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সার, তো আর ডাবল স্ট্যান্ডও দেখতে পাবে। নর্মালি ফেয়ারিং সেগমেন্টের বাইকে তোমরা ডাবল স্ট্যান্ড দেখতে পাও না, এখানে দিয়েছে অনেকটা ভালো। তাহলে পিছনের টায়ারটাকে বা চেনটাকে পরিষ্কার করতে সাহায্য হয়। আর এখানে যদি আমি পেছনের দিকে কথা বলি, এখানে ওপেন চেন কভারের সাথে দেখতে পাবে। আমাদের 400-500 কিলোমিটারের পর তোমাদের চেনটা পরিষ্কার করতে হবে ভালো পারফরমেন্স নেওয়ার জন্য। তো এখানে কোম্পানি ফিটেড লেডিসদের জন্য সারি গার্ড দিয়ে দিয়েছে, যাতে পেছনের চাকায় কোনো সারি টারি আটকে না যায়। আর এটার যদি আমি মিটার কনসোল আর সুইচ গিয়ারের কথা বলি, তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্লাসটা তোমরা অনেক লাইট পেয়ে যাবে, সাথে পাসিং সুইচ, হাই বিম, লো বিম আর সাইড টার্ন ইন্ডিকেটার। একবার আমরা হর্নটা শুনে নিই কেমন আমরা হর্ন দেখতে পাবো। তোমরা এরকম একটা ডিসেন্ট লাউড হর্ন পেয়ে যাবে। আর এটা যদি আমি হ্যান্ডেল বারে দেখি, এখানে কিল সুইচ সাথে তোমরা ডেডিকেট একটা সেলফ স্টার্টও দেখতে পারছো। তো এটা যদি R15-এর সাথে তুলনা করি, তাহলে এটার হ্যান্ডেল বারটা সামনের দিকে করা আছে, যাতে তোমরা অতটা ঝুঁকে চালাতে না লাগে। আর এটা যদি হ্যান্ডেল বারের কথা বলি, এটা ক্লিপ অন হ্যান্ডেল বারের সাথে তোমরা পেয়ে যাবে। আর এটার যদি টপ ভেরিয়েন্ট অথবা স্ট্যান্ডার্ড ভেরিয়েন্ট নাও, তোমরা এখানে ডিজিটাল ডিসপ্লে পেয়ে যাবে। তো ডিসপ্লে যদি আমি অ্যানিমেশনের কথা বলি, একবার স্টার্ট করার পর তোমরা এরকম দেখতে পেয়ে যাবে। এই যে এরকম দেখতে পেয়ে গেলে
তো এখানে যদি আমি ফিচার্সের কথা বলি, তোমরা উপরে ট্যাকোমিটার, ডিজিটাল স্পিড, গিয়ার পজিশন ইন্ডিকেটর, আর এখানে টাইমটা শো করবে, আর কতটা ফিউল আছে, লো ফিউল এখানে দেখাবে। আর আমি যদি মোডের কথা বলি, এখানে ব্লুটুথ পেয়ারিং মোড আর ট্রিপ এ, ট্রিপ বি, এগুলা সম্পূর্ণ তোমরা বেসিক ফিচার্স দেখতে পাবে। যেহেতু এটা ফিচার রিচ মিটার না, তাই তোমরা ডে বাই ডেতে তোমরা যা যা ফিচার্সের দরকার তোমরা এখানে সব পেয়ে যাবে। তো এখানে বাটনটা দিয়ে তোমরা সিলেক্ট, আর এই বাটনটার মাথাতে তোমরা মোডটাকে চেঞ্জ করতে পারবো। আর যেহেতু আমি টার্ন ইন্ডিকেটরটা অন করেছি, তোমরা এখানে টার্ন ইন্ডিকেটরের সিগন্যালটার সাথে গিয়ার নিউট্রাল আর এবিএস এর সাইনটা দেখতে পাবে। আর ইঞ্জিন মাল ফাংশনটা তোমরা এদিকে দেখতে পাবে, সাথে তোমরা এদিকে সুজুকির ব্যাজিং। এটার প্রাইসের যদি কথা বলি 1,48,537 টাকা। আর এটা যদি অনরোডের প্রাইস বলি কোচবিহারে, তো এটার অনরোড প্রাইস তোমরা মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি মেনে চলো 1,77,000 থেকে 1,78,000 মধ্যে পড়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো গাইস? তো ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, আর ভেহিকেল এক্সপ্লোর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর মাই ওয়াচিং ভিডিও। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নতুন আর একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।